আজকে জুমাবার পবিত্র রমাদান মাসের 2 তারিখ। ইতিমধ্যেই আমরা রমাদানে প্রবেশ করছি। আজকে 2টা রোজা যাচ্ছে। আজকে খুতবার বিষয় রাখছি রাসূল সাল্লামের পবিত্রতা অর্জনের ক্ষেত্রে রাসূল সাল্লামের আদর্শ কী ছিল। পর্ব 1 আমি পর্ব আকারে বোঝানোর চেষ্টা করব রাসূল সাল্লামের পবিত্রতা অর্জনের পদ্ধতি। রাসূল সাল্লাম কীভাবে পবিত্রতা অর্জন করত। আমরা এই কথা শোনার পরে যদি দেখি যে আমাদের সাথে মিলে যায়, আমরা এভাবেই করি, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, যখন আমরা ভালো কাজ করতে পারি তখন শুকরিয়া আদায় করা উচিত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা শুকরিয়া আদায় করতো তাহলে তাদেরকে আরও বাড়িয়ে দেওয়া হতো। যদি আমরা প্রত্যেকটি বিষয়েরই শুকরিয়া আদায় করি, সেই বিষয়ে বাড়তি পাবো। আপনি যদি মনে করেন যে আপনার ব্যবসা বাণিজ্য বরকত হোক, বেশি হোক, টাকা পয়সা ভালো হোক, তাহলে যেটুকু আছে সেটুকুর পরই আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, তাহলে আল্লাহ বাড়িয়ে দেবে। আপনি যদি চান আপনার সন্তানদের বরকত হোক, তারা ভালো হোক, তাহলে যেটুক পাইছেন সেটুকুর মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আপনি যদি চান যে আমি এখন যেটা জানি কিন্তু আমি অন্য বিষয়গুলো জানি না, সেইটাও আমার আল্লাহ জানা তৌফিক দিক, তাহলে আপনার সেই জ্ঞানের শুকরিয়া আদায় করা উচিত। তাহলে আপনি যেই জ্ঞানটা আপনার কাছে পৌঁছাইছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব আপনার কাছে সেই জ্ঞান কীভাবে পৌঁছাবে, সেটা তিনার দায়িত্ব। তিনি আপনাকে যে কোনো মূল্যে, অডিওর মাধ্যমে হোক, খতিবের মাধ্যমে হোক, মাইকের মাধ্যমে, যেভাবেই হোক, আপনার কান পর্যন্ত সেই কথা আল্লাহ পৌঁছা দেবেন, যদি আপনি জ্ঞানের শুকরিয়া আদায় করেন। যেগুলো আপনি জানতেন না সেই জ্ঞানগুলো আল্লাহ আপনার কাছে নিয়ে আসবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা বলতেছিলাম যে রাসূল সাল্লামের পবিত্রতা অর্জনের পদ্ধতি, সেই ক্ষেত্রে প্রথম অংশ অজুর বিষয়ে। অজু একটা আরবি শব্দ। অজু শব্দটা এসেছে ওয়াদা থেকে, যার অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, উজ্জ্বলতা বৃদ্ধি করা। এটা হচ্ছে আপনার শাব্দিক একটা অর্থ, শব্দার্থ। আর যদি আমরা পারিভাষিক অর্থ ধরি, শরীয়তের পরিভাষায়, শরীয়তে অজুকে কি বলা হয়? নির্দিষ্ট অঙ্গসমূহকে নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট অঙ্গ নির্দিষ্ট পদ্ধতিতে ধৌত করা অথবা মাসে করার নাম হচ্ছে অজু। ভালো করে বোঝেন, নির্দিষ্ট অঙ্গ, সব অঙ্গ না, কিছু নির্দিষ্ট অঙ্গ আছে যেটা আল্লাহ এবং তার রাসূল নির্দিষ্ট করে দিয়েছেন। নির্দিষ্ট পদ্ধতিতে, যেটা আল্লাহ এবং তার রাসূল শুধু ওই পদ্ধতি দিয়েছেন। এই নির্দিষ্ট অঙ্গ নির্দিষ্ট পদ্ধতিতে ধোয়া এবং মাসেও করার বিষয় আছে। এই 2টা পদ্ধতিতে যেটা করা হয় এটাই হচ্ছে অজু, এটা শরীয়তের ভাষায়। এখন আমাদের জানার প্রয়োজন যে আমরা অজুটা করব কী কারণে, কী জন্য অজু করতে হয়, অজু করতে হয় কোন কোন বিষয়ে, এই বিষয়টা আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। শরীয়তের দৃষ্টিতে 3টা আমল যদি আমি আপনি করতে যাই, কয়টা আমল? 3টা আমল। 3টা আমল যদি আমি আপনি করতে যাই তাহলে আমাদের অজু করা জরুরি, অজু করতে হবে, অজু করা শর্ত। 1 নাম্বার, আমি যে কোনো ধরনের সালাত যদি আদায় করতে চাই, যে কোনো প্রকারের সালাত হোক, সে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, যে সালাতে হোক, যে কোনো প্রকার সালাত আপনি আদায় করতে যাবেন, আপনাকে অজু করতে হবে। যদি আপনি অজু না করেন তাহলে সালাত আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও, যখন তোমরা সালাত পড়ার জন্য মনোনিবেশ করো, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, এবং মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 2 পা টাকনু সহ ধৌত করো। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আপনি যে কোনো প্রকার সালাত আদায় করতে চাইলে আপনাকে ওযু করতে হবে, এবং এটা কোরআনের দলিল দেওয়া হলো। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 59, রাসূল সাল্লাল্লাহু বলেন, লা সলাতা বিগয়রি তুহুর, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কারো সালাত কবুল করেন না। ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া কোনো ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 61, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সলাতি তুহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। প্রত্যেকটি তালার একটা চাবি থাকে, আর সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, মানে অজু। আমি আপনি যদি অজু না করি তাহলে কোশ্চিনকালেও সালাত কবুল করা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো প্রকার সালাত আদায়ের জন্য আমাদের অজু করতে হবে। 2 নাম্বার, কাবা ঘর তাওয়াফ করতে চাইলে আমাদের অজু করতে হবে, পবিত্র থাকতে হবে। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 960, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করা সালাত আদায়ের মতোই, বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করা সালাত আদায়ের মতোই, তবে তোমরা এই তাওয়াফকালে কথা বলতে পারবে। সালাতে কিন্তু কথা বলা যায় না, কিন্তু
কাবাঘর তাওয়াফকালে কথা বলা যায়, সুতরাং তাওয়াফকালে যে ব্যক্তি কথা বলে সেজন্য ভালো কথাই বলে। মানে কথা বলা শুরু হয়েছে জন্য আপনি যে কোনো কথা বলতে পারবেন না। তাওয়াফকালে কথা বলার অনুমতি আছে, মানে প্রয়োজনীয় কথাবার্তা তাওয়াফের সময় বলা যেতে পারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 305, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা সারিফ নামক স্থানে পৌঁছলে আমি ঋতুবতী হই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাসিক শুরু হয়ে যায়। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আল্লাহর শপথ, এই বছর হজ না করার জন্যই আমার জন্য পছন্দ ছিল, এই বছরটা হজ না করার জন্যই আমার পছন্দনীয় ছিল। তিনি বললেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত তুমি ঋতুবতী হয়েছো। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, এটা তো আদম কন্যাদের জন্য আল্লাহ একটা নির্ধারণ করেছেন, প্রত্যেকটি আদম সন্তানের মেয়েদের জন্য এটা আল্লাহ নির্ধারণ যে প্রতি মাসের কিছু সময় তাদের এই বিষয়টা থাকবে। তুমি পবিত্র হওয়া পর্যন্ত অন্যান্য হাজিদের মতো সমস্ত কাজ করে দাও, তবে কেবল কাবার তাওয়াফ ব্যতীত। তাহলে এই হাদিস থেকে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে কাবার তাওয়াফ ছাড়া অন্য কাজগুলা ঋতুবতী অবস্থায়ও করা যায়, অজু ছাড়াও করা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পারমিশন দিলেন না যে উনি যেহেতু মাসিকগ্রস্ত, মানে অপবিত্রতা, এই অবস্থায় তাওয়াফ করা যাবে না, তার মানে অজু অবস্থা ছাড়াও তাওয়াফ করা যাবে না। 3 নম্বর যে বিষয়টা, কোরআন মাজিদ ফ্রেশ আরবি কোরআন, যেটা মুসহাফ বলা হয়, আরবি কোরআন স্পর্শ করার জন্য আমাদের অজু করা জরুরি। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 456, আব্দুল ইবনে আবু বকর ইবনে হাজম রহমুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজমের নিকট যে পত্র লিখেছিলেন, সেই পত্রের মধ্যে এই কথাটা লেখা ছিল, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে যেন কেউ স্পর্শ না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, কিন্তু পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে যেন কেউ স্পর্শ করে না। হযরত আলী ইবনে ওমর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সালমান আল ফারসি, এই রকম বড় বড় সাহাবীরা যারা ফকিহ ছিলেন, যারা ফিক বুঝতেন, যারা হাদিসের মাসালা বের করতেন, তাদের মতে তারা বলেন যে কোরআন স্পর্শের জন্য পবিত্রতা শর্ত। এই বিষয়ে সাহাবাদের মধ্যে কোনো ভিন্নমত পাওয়া যায় না। এবং আমি রিসার্চ করে দেখলাম যে আমাদের যে 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, 4 জনের ঐক্যমত, পবিত্র কোরআন, আরবি কোরআনকে স্পর্শ করতে চাইলে আপনাকে ওযু করতে হবে। যদিও আমাদের সমাজে মতভেদ আছে বিষয়টা নিয়ে, আমাদের এক এক শাইখ এক এক রকম কথা বলে। আমি একটা সূত্র বলি, সেটা হচ্ছে যখন কোনো বিষয়ে 2টা মত পাবেন অথবা এক আলেম এক এক কথা বলে, তখন সবচাইতে নিরাপদ হচ্ছে যেইটা বেশি উপযোগী। মানে একজন বলতেছে যে স্পর্শ করা যাবে অজু ছাড়া, আর একজন বলতেছে যে স্পর্শ করা যাবে না অজু ছাড়া, আমরা স্পর্শ করব না অজু ছাড়া, এটাই নেব। সতর্কতা, তবে যদিও এখানে স্পষ্ট আমাদের হাদিস আছে এবং 4 ইমামও এই বিষয়ে একমত। এই জন্য এর আগে আমাদের এক ভাইকে বোঝাতে গিয়ে হিমশিম খাইছিলাম। সেটা হচ্ছে, আরেকবার বলি যে আমি বলতেছি আরবি কোরআন, অরিজিনাল কোরআন বলতে শুধুমাত্র আল্লাহর কথাগুলো যেটা মুসাফ বলা হয়, শুধুমাত্র আরবি কোরআন, সেই কোরআনকে, সেই মানে লেখাকে আপনি স্পর্শ করতে চাইলে অজু করতে হবে, কিন্তু আপনি পড়তে গেলে অজু করার প্রয়োজন নাই। আপনি যদি মোবাইল ভার্সন ধরেন, সেক্ষেত্রে অজু করার প্রয়োজন নাই, কারণ মোবাইল ভার্সনের মধ্যে যে কোরআন, এটা স্পর্শ করা যায় না, এটা তরঙ্গ আকারে আসে, এটা স্পর্শ করা যায় না। কিন্তু আমরা যে কালি দিয়ে লেখা যেটা, সেটা স্পর্শ করা যায়। এইটা আপনি স্পর্শ করতে গেলে, এই কোরআন ধরতে গেলে অবশ্যই অজু করতে হবে। আর যেগুলা কোরআনের মধ্যে তাফসির আছে, কোরআনের মধ্যে অনুবাদ সহকার আছে, সেইগুলো আল্লাহর কথার পাশাপাশি বান্দার কথাও ঢুকছে, যার কারণে ওইটা অরিজিনাল কোরআন না, ওটা মিশ্রিত, আল্লাহ এবং বান্দার কথা মিশ্রিত, যার কারণে ওইটা আপনি অজু ছাড়া ধরতে পারবেন, পড়তে পারবেন। এই জন্য আমরা এখান থেকে বুঝলাম যে আরবি কোরআনকে ধরতে গেলে অবশ্যই অজু করতে হবে, তবে পড়ার জন্য অজু করা জরুরি না, তবে উত্তম। পড়তে চাইলে পরেও আমি অজু করে নেব। তাহলে 3টা বিষয় আমরা কিন্তু আজকে থেকে ক্লিয়ার। এই বিষয় যদি আপনি আরও অস্পষ্ট থাকেন, তাহলে আরও ভালো করে ঘাটাঘাটি করেন। আমি যে হাদিস নাম্বারগুলো দিলাম, সেই হাদিস নাম্বারগুলো আপনারা বের করবেন, মোবাইলে পাওয়া যায়। আমাদের এখানে র্যাকে যে হাদিস আছে, এই হাদিসের মধ্যে আমি যা কথা বলছি সব পাবেন, এখানে একটাও মিস নাই এখানে হাদিসগুলো। এই জন্য যদি কারো ডাউট থাকে যে না আসলে এই কথাগুলো কেমন লাগলো, তাহলে অবশ্যই এখান থেকে হাদিস বের করে জানার চেষ্টা করবেন। তবে যদি দেখেন যে আসলে ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তাহলে আমরা বুঝলাম 3টা বিষয়, যে কোনো সালাত, তারপরে হচ্ছে কাবা তাওয়াফ, আর হচ্ছে কোরআনের মুসাফ স্পর্শ করতে গেলে। এইবার আসেন ওজুর বিষয়টা তো বুঝলাম, এখন ওজুটা কেন করব এটা তো জানলাম, যে 3টা কারণে। এখন ওজু যে আমি করলাম, যেমন আমরা আজকে সিয়াম আছি, এই সিয়ামের একটা পুরস্কার আছে, যদিও পুরস্কারটা ঘোষণা দেওয়া হয় নাই,
গুরুত্বপূর্ণ পুরস্কার তাই ঘোষণা দেওয়া হয় নাই। আল্লাহ দিতে চাইছে নিজেই, যে পুরস্কারের মালিক সে নিজেই দিতে চাইছে পুরস্কার। আর যেহেতু আল্লাহ সব পেতে বড়, তার পুরস্কারটাও সবচেয়ে বিশাল। তো এই জন্য আমরা যদি অজু করি তাহলে আমরা ফজিলতটা কী পাবো, অজু করলে সওয়াবটা কী পাবো। প্রত্যেকটি বিষয়ই আমরা করি আল্লাহর জন্য ইবাদত, কিন্তু সেই বিষয়গুলো কল্যাণ হয় আমাদেরই। আমরা যদি কোনো আমল করি সেটা কিন্তু আল্লাহর কোনো কল্যাণ আসে না। আমরা যদি আল্লাহ আকবার বলি তার মানে এই না যে আমি আজকে এই মসজিদে 10 জন মিলে আল্লাহ আকবার বললাম আর আজকে আল্লাহ আকবার আল্লাহ বড় হয়ে গেছে, না। আল্লাহ আজকের দিনের আগেও বড় ছিল, আজকের দিনেও বড় আছে, ভবিষ্যৎ পর্যন্ত বড়ই থাকবে। সেই জন্য আমার আপনার বলাতে কিছু আসে যায় না আল্লাহর। আমি যদি আপনি যদি আজকে বলি যে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, তো আজকের থেকে আল্লাহ সৃষ্টিকর্তা হয় নাই, আল্লাহ আগের থেকেই সৃষ্টিকর্তা ছিল। এজন্য আমি আপনি যদি আল্লাহর নাম বলি, আল্লাহর নাম নেই, তাতে আমাদেরই কল্যাণ হয়, আমাদেরই মর্যাদা বাড়ে, আল্লাহর কোনো মর্যাদা বাড়ে না। কারণ আল্লাহর মর্যাদা আগের থেকেই বেড়েই আছে, আল্লাহর মর্যাদা কোনোদিন কমে না। তাহলে আসুন আমরা এখন জানার চেষ্টা করি যে অজুর ফজিলত সম্পর্কে, মানে অজু করলে আমাদের লাভ কী। এই হাদিসটা পাবেন সহিহ মুসলিমের 228 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের যখন ফরজ সালাতের ওয়াক্ত হয় আর সে উত্তম রূপে সালাতের জন্য অজু করে, সালাতের নিয়ম কানুন ঠিক মতো যেভাবে রুকু সিজদা করতে হয় সেইভাবে করে, তাহলে যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয় তার এই সালাতটা পিছনের যাবতীয় সগীরা গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মানে আমি আপনি যদি সুন্দরভাবে অজু, সুন্দরভাবে কীভাবে অজু সেটা পরবর্তী আমরা যখন বলি তখন জানতে পারবেন। খালি এক কথাই জেনে রাখেন, সুন্দর অজু বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করছে সেটাই সুন্দর অজু, এর থেকে আর সুন্দর অজু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করছে সেভাবে আমি যদি আপনি যদি অজু করি তাহলে সেটাই উত্তম অজু, সেটাই আহসান অজু, সেটাই হচ্ছে সুন্দর অজু। তাহলে এখানে জানতে পারলাম যে আমি আপনি যদি সুন্দর করে অজু করি, তারপরে 2 রাকাত সালাত আদায় করি সুন্দরভাবে, যেভাবে রুকু সিজদা করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে যদি কবিরা গুনাহ আমরা না করি, বড় গুনাহ, তাহলে এই সালাতই আমাদের পিছনে সব গুনাহকে ক্ষমা করে দিবে। তারপর সহিহ মুসলিমে 832 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যে কোনো ব্যক্তির নিকট অজুর পানি পেশ করা হলে সে যেন কুলি করে, নাকে পানি দিয়ে তা পরিষ্কার করে, এতে তার মুখমণ্ডল এবং নাক দিয়ে যে পাপগুলো করা হয়েছে, মুখ দিয়ে যে পাপ করা হয়েছে, নাক দিয়ে যে পাপ করা হয়েছে, সেই পাপগুলো ওই অজুর পানির সাথে ঝরে পড়ে যাবে। এমনকি বলা হয়েছে অজুর পানির শেষ বিন্দুর সাথে সেই পাপগুলো ঝরে যাবে। নাক দিয়ে আবার কীভাবে পাপ করে, কিছু কিছু বিষয় তো আপনাদের ক্লিয়ার না করলে বুঝবেন না। নাক দিয়েও পাপ করা যায়। একটা মহিলা যাচ্ছিল সেন্ট নিয়ে, আপনি নিঃশ্বাস টান দিলেন, তার গায়ের সেন্টটা আপনি আপনার নাকে নিলেন, অবৈধ সেন্ট নিলেন, নাক দিয়ে পাপ করলেন। যেই সেন্টটা আপনি নেওয়ার কথা ছিল না, যেই সুগন্ধি আপনার জন্য জায়েজ নাই, সে সুগন্ধি আপনি নিছেন নাক দিয়ে, সেটাই হচ্ছে গিয়ে নাকের জেনা, সেটাই হচ্ছে নাক দিয়ে পাপ করা হয়েছে, মুখমণ্ডল দিয়ে পাপ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর নির্দেশ মতো কেউ মানে 2 হাত কোনোই সহধৌত করে, তখন এই 2 হাত দিয়ে যে পাপগুলো করা হয়েছে সেই পাপগুলো এই পানির সাথে ঝরে যায়। এমনকি ওই হাতের থেকে যেই পানির শেষ বিন্দুটা যখন পড়ল ওই পানির সাথে ঝরে পড়ে যাচ্ছে। তারপরে বলা হয়েছে যে মাথা মাছেও যখন করা হয় তখন এই মাথা দিয়ে যে পাপগুলো করা হয়েছে, চুল দিয়ে যে পাপগুলো করা হয়েছে, সেই পাপগুলো এই মাথা মাছে করার সাথে সাথেই ঝরে যায়। তারপরে যে আমরা টাকনু পর্যন্ত পাও ধুই, এই পাও ধোয়ার সাথে সাথে এই পা দিয়ে হেঁটে হেঁটে যে পাপগুলো করছি, এই পাও দিয়ে যেই পাপের কাছে হেঁটে গেছি, এই পাপগুলো ধুয়ে মুছে যাবে যদি আমরা সুন্দরভাবে এইভাবে অজু করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তারপর সে যখন দাঁড়িয়ে সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে কোনো কথা বলে না। আমরা কি নামাজের মধ্যে আবার কথা বলি নাকি? সবাই তো কথা বলি, কারণ বেশিরভাগ আমরা জানি সূরা ফাতিহা 7 আয়াত, কিন্তু আমাদের অনেকের 15-20 আয়াত হয়ে যায় সূরা ফাতিহা। কারণ আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে আর রহমানির রহিম বলার আগেই মনের মধ্যেই 10টা আয়াত চলে আসে অন্য কথা। তাহলে সূরা ফাতিহার প্রথম আয়াত কিন্তু ছিল আলহামদুলিল্লাহ আলামিন, আর দ্বিতীয় আয়াত ছিল আসলেই দোকানের ওই দ্বিতীয় তালাকে বন্ধ করছি, এটা দ্বিতীয় আয়াত ছিল। যখন এটা মনের মধ্যে আসছে, আসলেই কি আমার হুন্ডার চাবি কি নিয়ে আসছে আমি কাছে, এটা তৃতীয় আয়াত ছিল। তারপরে আপনি বলছেন আর রহমানির রহিম। তার মানে দেখেন নামাজে কতটা ত্রুটি হয় আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছে যে নামাজের মধ্যে যদি আমরা কথা না বলি তাহলে আপনি কেমন হলেন, মানে সুন্দর করে ওযু করলাম এইভাবে, তারপর 2 রাকাত সালাত আদায় করলাম, সালাতের মধ্যে মনে মনে কথা বললাম না, তাহলে যেদিন আপনার আমার মা প্রসব করছিল আমাদের, আমরা জন্মেছিলাম, সেদিন যেমন পবিত্র ছিলাম সেইভাবে পবিত্র হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা শুধু জানছিলাম যে যদি হজ করি, হজ যদি কবুল হয়, কবুল হজের নাকি এইরকম যে সে যেন মায়ের পেটেতে আজকে পড়ল, কিন্তু আজকে আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম যে হজ ছাড়াও যদি আমরা সুন্দরভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলছে ওইভাবে যদি ওযু করি এবং এই বিষয়গুলো মাথায় থাকে যে ওযু করার সাথে সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এবং তারপর যদি ওযুর জন্য 2 রাকাত নামাজ আমরা পড়ি,
যে কোনো নফল 2 রাকাত নামাজ এবং নামাজের মধ্যে কোনো কথা না বলি, তাহলে এই নামাজের পরেও আমরা একবার নিষ্পাপ হয়ে যেতে পারবো। এটা আল্লাহর রাসূলের ঘোষণা, আর যিনি মিথ্যা কথা বলেন না। তারপর আরেকটা হাদিস বলি, সেটা হচ্ছে, এটাও সহিহ মুসলিম পাবো, হাদিস নাম্বার 251। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমি কি তোমাদের এমন কাজ জানাবো না যা করলে আল্লাহ বান্দার পাপগুলো দূর করে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? আমাদের মধ্যে তো, যেমন আমি আজকে কোরআনের বিষয়ে বললাম যে এই মাসটা কোরআনের মাস, আপনারা অবশ্যই কোরআন অধ্যয়ন করবেন। আপনারা কতটুকু নিলেন তা আল্লাহ এবং আপনারাই ভালো জানেন। আমি নেওয়ার জন্যই বলছি, কিন্তু সাহাবীদের অবস্থা এরকম ছিল না। সাহাবীদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু একটা কথা যদি বলতো, তোমরা কি জানতে চাও কি করলে কি হবে, সাহাবীরা সাথে সাথেই, হে আল্লাহর রাসূল তাড়াতাড়ি বলুন কোন বিষয়, কি বিষয়। কিন্তু আমাদের দেখা যায় নামাজ পড়ার পরে আমরা দ্রুত সরে যাই। নামাজ পড়ার পরে আমরা একটু বসি না, একটু জানার চেষ্টা করি না। এই যে এখানে কিতাবগুলো পড়ে আছে, আমি অন্য ভাইদের বলবো না, আমাদের এই মসজিদে নিয়মিত যারা এই কিতাব কয়জন হাত দিয়ে নাড়েন বলেন? আসলে জান্নাতটা এত সহজ মনে করা যাবে না। আপনার বাড়ি ঘরে প্রবেশ করার মতো জান্নাতটা তো সহজ না। এই জন্য আমাদের আসলে একটু কষ্ট করা লাগবে আল্লাহর জন্য। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে যে তোমরা কি জানতে চাও যে কোন কাজ করলে আল্লাহ বান্দার পাপগুলোকে ক্ষমা করবেন? শুধু পাপ ক্ষমাই করবেন না, তার মর্যাদা বাড়াবেন। তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি বলেন। তিনি বললেন, অসুবিধা এবং কষ্ট হওয়ার পরেও সুন্দর করে ওযু করা। তার মানে আপনি ঠান্ডা একটু কষ্ট লাগছে, আপনি যেমন তেমন করে ওযু করলেন না। অসুবিধা হচ্ছে, তারপরেও আপনি সুন্দর করেই ওযু করবেন, কষ্ট করেই ওযু করবেন। কষ্ট লাগছে তারপরেও কষ্ট করে ওযু। কারণ কি? আমি এই ওযুর কারণে আমি মর্যাদা বৃদ্ধি পেতে চাই, এই ওযু করার কারণে আমার গুনাহকে ক্ষমা করতে চাই। কারণ ঘুম থেকে ওঠার পরের থেকেই তো গুনাহ শুরু করছেন। ঘুম থেকে ওঠার পরে কয়জন বলেন তো ঘুমের দোয়াটা পড়েন ঘুম থেকে ওঠার পরে? আমি যে ঘুম থেকে উঠলাম, আল্লাহ যে আমাকে জীবন ফেরত দিল, এর জন্য কয়জন ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহ বলেন? বেশিরভাগই না। বরঞ্চ ঘুম থেকে ওঠার পরে আগে মোবাইল দেখেন মেসেজ কোনটা আসলো, কে আবার কল দিছিল, এইটা হয়। কিন্তু অথচ শুকরিয়া আদায় করা উচিত ছিল, ঘুম থেকে ওঠার পরে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। কমপক্ষে এইটুকু তো বলা উচিত। যদি নাও পারেন দোয়া যে আল্লাহ আপনি আমার ঘুমের মতো মরণ দেওয়ার পরে আবার আর একটা দিন দিছেন, তার মানে আমার আবার তওবা করার সুযোগ আছে। আমি ঋণ ছিলাম, সেই ঋণ পরিশোধ করার আবার সুযোগ আছে। আমি আমার মায়ের সাথে ভুল করছিলাম, আবার তওবা করার সুযোগ আছে। আমি অমুকের মনে কষ্ট দিয়েছিলাম, যাক আজকে আবার ক্ষমা চাওয়ার সুযোগ করে দিলেন আপনি, তার মানে একটা দিন আমাকে বৃদ্ধি করে দিলেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমাদের সেই বিষয়টা খেয়ালই থাকে না। মানে আমরা এমন যে আমরা জেগে উঠতে বাধ্য, আমি আপনার বান্দা না, আমাকে জাগাবেন না, মানে এই রকম। আসলেই যারা বোঝে এই বিষয়গুলা যে আমাদের জীবিত থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, তাহলে তারা অবশ্যই শুকরিয়া আদায় করে যে একটা দিন জীবিত মানে কি। যারা এই রমজান মাসের আগের দিন মারা গেল, তারা বুঝতেছে কি পাইল না তারা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মানে ওযু করার পরে, কষ্ট সত্ত্বেও ওযু করার পরে মসজিদে আসার জন্য বেশি বেশি পাও ফেলানো। মানে আমরা তো বেশিরভাগই চাই যে বাড়ির কাছে মসজিদ হোক, কিন্তু আপনি যত পা ফেলে আসবেন তত সওয়াব বেশি। এবং এক সালাতের পর আর এক সালাতের জন্য অপেক্ষা করা, প্রতীক্ষা করা, এটা কীরকম? এই কাজগুলো, কোন কাজগুলো? এই যে কষ্ট করে আমি ওযু করলাম, কষ্ট হইলো, ঠান্ডা লাগলো, তারপরে আমি ওযু করতেছি, তারপরে হচ্ছে মসজিদে আসতেছি বেশি বেশি পা দিয়ে, তারপরে এক সালাতের পর আর এক সালাতের জন্য অপেক্ষা। মানে কি? মানে এমন না যে আপনি এক সালাতের পরে এখানে বসে আর এক সালাতের জন্য অপেক্ষা করবেন না। আপনি এই সালাত পড়ার পর চলে গেছেন, আপনার মনের মধ্যে আছে কখন আবার আসরের আজান পড়বে, আমি আবার কখন নামাজে ফিরে যাবো। এই যে মনের মধ্যে সবসময় নামাজ, যেই কাজই করেন নামাজ রক্ত হয় জানি তো, আজান পড়ে না, কখন আসর আসবে, এই যে একটা উতলা ভাব, সবসময় একটা অপেক্ষায় থাকা, এটা যে করে এই কাজগুলো যেমন সীমান্ত পাহারা দেওয়ার মতো সওয়াব। সীমান্ত পাহারা মানে মুসলিম সাম্রাজ্য যারা পাহারা দেয়, যেই বিজিবিরা আর কি, মুসলিম সাম্রাজ্য মানে দেশ থেকে, মানে অন্য দেশের থেকে নিজেদের দেশকে রক্ষা করার জন্য যে পাহারা দেয়, এই আপনি যে কাজগুলো করলেন, আপনি যেন সীমান্ত পাহারা দিচ্ছেন, আপনি ইসলামের সীমান্ত পাহারা দিচ্ছেন, এই রকম আপনি কাজগুলো করলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।